আমার মুসলমান ভাইরা, মদিনার মধ্যে কয়েকটি গোত্র ছিল। গোত্রগুলোর নাম হচ্ছে আউস এবং খাজরাজ, দুটা গোত্র। এই দুটা গোত্রের মধ্যে বছরের পরে বছর, বছরের পরে বছর যুদ্ধ লেগেই থাকতো, মারামারি লেগেই থাকতো, লুটপাট লেগেই থাকতো। ছোট্ট ছোট্ট বিষয় নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, ছোটখাটো বিষয় নিয়েও দ্বন্দ্ব করে, যুদ্ধে জড়িয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তাদের মধ্যে সমস্যা ছিল হচ্ছে নিজেদেরকেই সেরা মনে করা। আমরাই সেরা, আমরাই শক্তিশালী, আমরাই বড়। তারাও মনে করত আমরাই সেরা, আমরাই বড়, আমরাই শক্তিশালী। ঠিক আছে, তোরা যখন বড়, যুদ্ধ শুরু হয়ে যাইত। এই যুদ্ধের ময়দানে অসংখ্য মানুষ মারা যেত, কিছুদিন পরে আবার যুদ্ধ থেমে যেত। এই যুদ্ধ করে তাদের কোনো লাভ হতো না, এরপরেও তারা যুদ্ধের মধ্যে জড়ায়া যাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি বললেন? তোমরা যে নিজেদেরকে বড় মনে করো, আসলে বলেন তো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কে? সেরা কে? কথা বলেন। নাকি সেরা যে আল্লাহ, এটা বলতে আপনাদের অসুবিধা আছে? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কে? ক্ষমতাবান কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলি আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? তিনি চিরঞ্জীব। তিনি শুধু চিরঞ্জীব নয়, তিনি তামাম পৃথিবীখানেকে রক্ষণাবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। যিনি পৃথিবী রক্ষণাবেক্ষণ করেন, মানুষকে রিজিক দেন, হায়াত দেন, বাঁচায় রাখেন, সুস্থ করেন, ওষুধ দেন, খাওয়ান, পরান, সব কিছু যিনি করেন, এর চাইতে বড় কি আর কেউ আছে? কথা বলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কেন সেরা, নিজেদেরকে এত বড় মনে করো কেন? আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর কেউ না আল্লাহর চাইতে বড়। তোমাদের ভেদাভেদ ভুলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা মেনে নিলেন। মেনে নেওয়ার পরে দেখা গেল তারা মদিনার আনসার বাহিনীতে পরিণত হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা মেনে নিলেন তারা, মেনে নিলে তাদের ভেদাভেদকে ভুলে গেলেন। মনে হচ্ছে এমন পর্যায়ে এক দেহ এক প্রাণ, এমন পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, আমাদের মধ্যে দুইটা জামাতে বিভক্ত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমাধানও দিয়েছেন। সূরাতুল হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা হলো, মুমিনদের দুটা দলের মধ্যে যখন যুদ্ধ বিগ্রহ শুরু হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, তখন আল্লাহর বিধান হচ্ছে তৃতীয় পক্ষ একজন গিয়ে তাদেরকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে দেওয়া। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমাদের সমাজে ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে যেতেন এই বিষয়গুলো নিয়ে, বাংলাদেশ সহ না, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে এই দ্বীনি তাবলীগের দাওয়াত আছে। অনেক খ্রিস্টান আমেরিকার মতন দেশে আছে। প্রত্যেকটা রাষ্ট্রে ছোট ছোট ইসলামের সৌন্দর্য দাওয়াতি তাবলীগের কাজ আছে। সেই দেশগুলোতেও দুইটা গ্রুপ আছে,
কিন্তু সেই দেশে মারামারি হয় না, শুধু আমাদের দেশে বেশি হয়। ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে মারামারি বেশি, ফিতনা ফাসাদ বেশি। তার মানে যেখানে বেশি হয়ে যায় একটু ঝামেলা বেশি হয়, নাকি বলে? এদেশে আলেম বেড়ে গেছে অনেক, এদেশে নামাজি বেড়ে গেছে অনেক, এদেশে মসজিদ বেড়ে গেছে অনেক। আগে একটা মহল্লায় মসজিদ ছিল একটা, এখন ওই গ্রামে ঢোকেন কমপক্ষে 5টা মসজিদ। এই মসজিদের কমিটি নিয়ে একটু সমস্যা হয়েছে, আরে বেটা আমরাও করবো মসজিদ, এই কিছু দূর গিয়ে আরেকটা মসজিদ তৈরি করে ফেলছে। আছে কিনা এরকম? মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মুসল্লি বাড়ছে, এরপরে ওলামায়ে কেরাম বাড়তেছে, মানুষ নামাজি হচ্ছে। এরপরেও দেখেন সব কিছু বাড়তেছে ঠিকই, কিন্তু একটা জিনিস বাড়তেছে না, সেটা হচ্ছে তাকওয়া। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত তাকওয়া মানুষ না বুঝবে, ততদিন পর্যন্ত আপনি বাস মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াতি তাবলীগের সাথে জড়িত থাকবেন। এরপরেও আপনার তাকওয়াটা নাই, পূর্ণভাবে ইসলাম বুঝতে পারবেন না, আল্লাহকে চিনতে পারবেন না। আমার মুসলমান ভাইরা, এজন্য মুসলমান মারামারি করা যাবে নাকি? ফিতনা করা যাবে, ফাসাদ করা যাবে। কোনো বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে, মতভেদ দেখা দিতে পারে, সমাধান আছে না নাই? আল্লাহর কোরআনের উপরেই সমাধান আছে। এই কোরআনের সমাধানের দিকে না যায় তারা মারামারি করতেছে, আমার দলের লোক বেশি, আমার দলের লোক বেশি, এই মারামারি শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যায় মার খাইছেন কাফেরদের হাতে, আর আমরা মারামারি করতেছি যে আমি সেরা, আমার দাওয়াত সঠিক, উনি বলতেছে আমার দাওয়াত সঠিক, এই নিয়ে মারামারি করতেছে। আমার মুসলমান ভাইরা, অনেকে মনে করতেছে টঙ্গীর ইস্তেমার ময়দান, এটা নিয়ে বুঝি মারামারি।